الذي فضل نبينا على سائر الأنبياء وجعل في أمته محدثين خلفاء ومجتهدين علماء وفقهاء ومتعبدين أولياء وأصفياء له الأسماء الحسنى والصفات العليا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لنبي أن يغل ومن يغل يأت بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মহান দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সফর মাসের 20 তারিখে আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত স্থান, পবিত্রতম জায়গা, আল্লাহ তাআলার প্রিয়তম ঘর মসজিদে আসার বসার, জুমআর পূর্বক্ষণে সংক্ষিপ্ত সময়ে দ্বীনি আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে কতগুলো মৌলিক অধিকার দান করেছেন, যে মৌলিক অধিকারগুলো দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এবং এই অধিকারগুলো হচ্ছে এমন অধিকার যেটা সে যে পর্যায়েই থাকুক না কেন, একেবারে সমাজের নিম্ন শ্রেণীর নিম্ন পর্যায়ে থাকুক না কেন, সে অধিকার সে লাভ করবে। কারণ সে অধিকার নিয়ে সে পৃথিবীতে আগমন করেছে। এই অধিকার হরণ করার ক্ষমতা পৃথিবীর কারো নেই। এই অধিকার ক্ষুণ্ণ করার ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেননি। মানুষের জীবনের নিরাপত্তার অধিকার, বেঁচে থাকার অধিকার আল্লাহ তাআলা জন্মগত দান করেছেন। মানুষের মালের অধিকার, সম্পদের অধিকার, সম্পদ নিরাপদ থাকবে, নিরাপত্তা লাভের অধিকার আল্লাহ তাআলা দান করেছেন। মানুষের সম্মান মর্যাদা পাবার অধিকার জন্মগতভাবে আল্লাহ তাআলা দান করেছেন। স্বাস্থ্য সুরক্ষার অধিকার, অসুস্থ হলে চিকিৎসা পাবার অধিকার আল্লাহ তাআলা দান করেছেন। বয়স হলে, প্রাপ্ত বয়সে উপনীত হলে পরিণয় সূত্রে আবদ্ধ হবার অধিকার আল্লাহ তাআলা দান করেছেন। এর জন্য কোনো শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই, বা এর জন্য আলাদা কোনো তার গ্রহণযোগ্যতা অর্জনের প্রয়োজন নেই। সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে গোত্রের হোক, সে যদি মানুষ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে
তাহলেই আল্লাহ তাআলা তাকে এই অধিকারগুলো দান করেছেন। শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, পুরুষ হোক, নারী হোক, বেকার হোক, কর্মজীবী হোক, যেই হোক না কেন, আল্লাহ তাআলা প্রত্যেককে এই সকল মৌলিক নিয়ামতগুলো দান করে পৃথিবীতে প্রেরণ করেছেন, যেগুলো তার নিজের এই ৩.৫ হাত বডের জন্য প্রয়োজন রয়েছে। তো এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় অধিকার, আল্লাহ তাআলা যে অধিকার মানুষকে দান করেছেন, সেটি হচ্ছে সম্পদের নিরাপত্তা পাবার অধিকার। ইতিপূর্বে আমরা জীবনের নিরাপত্তা, জানের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আল্লাহ তাআলা মানব জাতিকে যে সম্পদের নিরাপত্তা দান করেছেন, সে নিরাপত্তার অধিকার যে আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন, এ সম্পর্কীয় সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা মানুষকে যে এই নিয়ামত দান করেছেন, এই অধিকার দান করেছেন, পৃথিবীর কারো ক্ষমতা নেই সে অন্যের সম্পদের মধ্যে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ করতে পারে। অন্যের সম্পদকে সে নিজের সম্পদ মনে করার কোনো অধিকার আল্লাহ তাআলা দান করেননি। আজকে ব্যাপকভাবে সম্পদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, অন্যায় আত্মসাৎ করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, ডাকাতি করা হচ্ছে, চুরি ছিনতাই করা হচ্ছে, অপহরণ করে, ব্ল্যাকমেইল করে সম্পদ আত্মসাৎ করা হচ্ছে, দেশের সম্পদ বিদেশে পাচার করা হচ্ছে। অসহায়, দুর্ভিক্ষে নিপতিত যে সকল ব্যক্তি, তাদের জন্য যে ত্রাণের সম্পদ দেয়া হয়ে থাকে, সেখান থেকে সম্পদ আত্মসাৎ করা হচ্ছে, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা হচ্ছে, অবৈধ হস্তক্ষেপ করা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের মধ্যে, জনগণের সম্পদের মধ্যে অবৈধ হস্তক্ষেপ করা হচ্ছে। সমাজে ব্যাপকভাবে এই অপরাধগুলো বৃদ্ধি পাচ্ছে এবং এটাকে মামুলি বিষয় মনে করছে, একেবারে সাধারণ থেকে সাধারণ বিষয় মনে করছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে, যে ভাষণ সর্বশেষ এই উম্মাহর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত পেশ করেছিলেন, ওসিয়ত পেশ করেছিলেন, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি নসিহত ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আজকের এই মাসটি কোন মাস? সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জিজ্ঞেস করলেন? উনি তো জানেন, তিনি কি এই মাসের অন্য কোনো নাম দিবেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি জিলহজ মাস নয়? সাহাবায়ে কেরাম বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এরপরে বললেন, এই দিনটি কোন দিন? সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগলেন, এই দিনের ভিন্ন কোনো নাম উনি দিবেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি আরাফার দিন নয়? সাহাবায়ে কেরাম বললেন, জি হ্যাঁ। এরপরে বললেন, এই শহরটি কোন শহর? সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, এই শহরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো নাম দিবেন কিনা। অথচ কারণ উনি তো এই দিন, এই শহর, এই মাস সম্পর্কে জানেন, তথাপি কেন জিজ্ঞেস করছেন? উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরামের মধ্যে কৌতূহল সৃষ্টি করা, উত্তর দেবার আগে কৌতূহল সৃষ্টি করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি মক্কা নগরী নয়? সাহাবায়ে কেরাম বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের এই মাস যেমন তোমাদের উপর হারাম, এই দিনটি যেমন তোমাদের উপরে হারাম, এই মক্কা নগরী শহর যেমন তোমাদের উপরে হারাম, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তোমাদের প্রত্যেকের রক্ত তোমাদের উপর হারাম করে দিয়েছেন, তোমাদের প্রত্যেকের সম্পদ অন্যের উপরে হারাম করে দিয়েছেন, তোমাদের প্রত্যেকের ইজ্জত আবরুকে অন্যের উপর হারাম করে দিয়েছেন। অতএব তোমরা কেউ রক্তপাত ঘটাতে পারবে না, অন্যের সম্পদ অবৈধ আত্মসাৎ করতে পারবে না, অন্যের ইজ্জত আবরুর উপর আঘাত আনতে পারবে না। এটা আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করে দিয়েছেন। সে মুসলিম হোক, অমুসলিম হোক, সে যে ধর্মের হোক, যে জাতির হোক না কেন, অবৈধ হস্তক্ষেপের কোনো সুযোগ আল্লাহ তাআলা কাউকে দান করেন। কারণ এটি হচ্ছে মানব জাতিকে আল্লাহ তাআলা যে অধিকার দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, সে অধিকার সে জন্মগতভাবে সে অধিকার সে লাভ করে পৃথিবীতে আগমন করেছে। এজন্য আল্লাহ তাআলা কুরআন কারীমের
সূরা বাকারার 168তম আয়াতে ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদকে গ্রাস করো না, অন্যের সম্পদ অবৈধভাবে ভক্ষণ করতে যেও না, কারণ এটা সম্পদ ভক্ষণ নয়, এটা হচ্ছে জাহান্নামের আগুন ভক্ষণ। ইন্নামা ইয়াকুলুল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যারা এই অবৈধ হস্তক্ষেপ করবে, অবৈধ সম্পদ ভক্ষণ করবে, প্রকৃত অর্থে তারা সম্পদ ভক্ষণ করছে না, প্রকৃত অর্থে তারা জাহান্নামের আগুন নিজেদের উদরে পূর্ণ করছে। তাদের উপর আল্লাহ তাআলা জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছেন, তাদের উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। যে ব্যক্তি কোনো মুসলমানের কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ করবে, কোনো মুসলমানের সম্পদ হরণ করবে, মুসলমানের সম্পদের দিকে অবৈধ দৃষ্টিপাত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গিয়েছেন? মুসলিম শরীফের 137তম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইত্তাতা হাক্কান লিল মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানের হক নষ্ট করে, মুসলমানের হক ছিনিয়ে নেয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে ওয়াজিব করে দিয়েছেন। জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কত বড় কঠিন বিষয়! অথচ আজকে আমরা কিভাবে বিষয়টাকে নিচ্ছি? আমাদের মধ্যে কোনো ভয় কাজ করছে না। অন্যের সম্পদ দখল করা, বিভিন্ন ধরনের কাগজপত্র তৈরি করে ভূমি জবরদখল করা, রাষ্ট্রীয় ভূমি দখল করা, রাষ্ট্রীয় জমি দখল করে সেখানে বিভিন্ন ব্যক্তিগত এবং দলীয় ভবন নির্মাণ করা, তো এই যে বিষয়গুলো আমরা করে যাচ্ছি, নিজের ক্ষমতার বলে, নিজের শক্তির বলে, বিভিন্ন ধরনের দুর্বলতাকে পুঁজি করে আমরা মানুষের সাথে এই ধরনের অবৈধ হস্তক্ষেপ করছি। এগুলো যে কিয়ামতের ময়দানে কি পরিস্থিতি দাঁড়াবে সেটা আমরা কল্পনাও করতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ফাকাল লাহু রাজুলুন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ওয়া ইন কানা শাইআন ইয়াসীরান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যদি সামান্য কোনো বস্তু, সামান্য কোনো কিছু যদি আত্মসাৎ করা হয়ে থাকে, নেওয়া হয়ে থাকে, ক্বালা ওয়া ইন কাযীবান মিন আরাকিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও আরাক গাছের সামান্য একটি কর্তৃত ডাল হয়ে থাকে, তাহলেও সেই ডাল তুমি কেন অবৈধ হস্তক্ষেপ করলে? সে কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিবেন আর জান্নাতকে হারাম করে দিবেন। যতক্ষণ না সেই ব্যক্তি তোমাকে ক্ষমা করবে, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ক্ষমা হবে না, কারণ এই ক্ষমা আল্লাহ তাআলাও তোমাকে করবে না। কিয়ামতের ময়দানে যারা খেয়ানত করবে, যারা খেয়ানত করবে, অবৈধ আত্মসাৎ করবে, যারা দোকানে দোকানে গিয়ে মানুষের কাছ থেকে চাঁদা কালেকশন করবে, যারা রাস্তার মধ্যে ট্রাক থামিয়ে চাঁদা কালেকশন করবে, যারা রাষ্ট্রীয় সম্পদকে আত্মসাৎ করবে, কোথাও থেকে পাথর উঠিয়ে নিয়ে যাবে, কয়লা উত্তোলন করবে, দেশের সম্পদ বিদেশে পাচার করবে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, এই জাতীয় পরিস্থিতি যারা অবৈধ আত্মসাৎ করার মাধ্যমে, অন্যের সম্পদ অবৈধ হস্তক্ষেপ করার মাধ্যমে করবে, তাদের পরিস্থিতি কি দাঁড়াবে কিয়ামতের ময়দানে? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অত্যন্ত কঠোর বাণী ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 161তম আয়াতে ঘোষণা করেছেন, ওয়া মান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াওমাল কিয়ামা সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলেন, যারা গুলুল করবে, যারা অবৈধ হস্তক্ষেপ করবে, যারা আত্মসাৎ করবে, প্রত্যেকেই তাদের আত্মসাৎকৃত বস্তু নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, এরপরে আল্লাহ তাআলা প্রত্যেকে যা যা উপার্জন করেছে
যা অন্যায় হস্তক্ষেপ করেছে তার বিনিময়ে আল্লাহ তাআলা প্রত্যেককে পূর্ণ করে দিবেন, কারো উপর কোনো ধরনের জুলুম করা হবে না। কোনো প্রাণী যদি অপর কোনো প্রাণীকে কোনো একটি শিং দ্বারা গুঁতো মেরে জুলুম করে থাকে, সেটার বিচারও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে করবেন। শুধু মানুষের নয়, পশু পাখির বিচারও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে করবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সতর্ক করেছেন আমাদেরকে, যদি কেউ সুই পরিমাণ বস্তু আত্মসাৎ করে তাহলেও তার পরিস্থিতি অত্যন্ত ভয়ানক হবে কিয়ামতের ময়দানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, মুসলিম শরীফের 4848তম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইসতা'মালনাহু মিনকুম আলা আমালিন ফাকাতামানা মিখিয়াতান ফামা ফাওকাহু কানা গুলুলান ইয়াতি বিহি ইয়াউমাল কিয়ামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো মধ্যে কাউকে যদি কোনো বিষয়ের দায়িত্ব দিয়ে থাকি, কেউ কোনো ধরনের দায়িত্ব গ্রহণ করলো, রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করলো বা জনগণের কোনো ধরনের দায়িত্ব সে পেল, তা কাতামানা মিখিয়াতান, আর সেখান থেকে কোনো ধরনের একটি সুই পরিমাণ কোনো কিছু যদি সে আমাদের কাছ থেকে গোপন করে, কোনো সুই পরিমাণ কোনো সম্পদ যদি সে গোপন করে অথবা তার চেয়ে কিছু বেশি, ক্ষমা ফাওকাহু কানা গুলুলান, সেটা হবে গুলুল, সেটা হবে খেয়ানত, সেটা হবে আত্মসাৎ। ইয়াতি বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সেই সুই পরিমাণ বস্তু নিয়ে সে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। বুখারী শরীফের 3073তম হাদিস, মুসলিম শরীফের 4839তম হাদিস, দীর্ঘ হাদিস, শুধুমাত্র তর্জমা করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখুন। আজকে যে আমরা এই ধরনের গুনার কাজ করছি, আমরা যে মানুষের কাছে গিয়ে গিয়ে এই ধরনের অপরাধ করছি, ব্ল্যাকমেইল করে এরপরে আমরা সম্পদ আত্মসাৎ করছি, সন্তান শিশুকে অপহরণ করে পিতামাতার কাছ থেকে অর্থ আত্মসাৎ করছি, আমরা চাঁদা কালেকশন করছি, এর জন্য মানুষকে হত্যা করে ফেলছি, কিয়ামতের ময়দানে কি পরিস্থিতি হবে সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তর আমাদের সামনে আলোচনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন এবং তিনি অত্যন্ত কঠোর ভাষায় আলোচনা করতে লাগলেন। সাহাবায়ে কেরাম আতঙ্কিত হয়ে গেলেন, মনে করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আত্মসাতের বিষয় তিনি উল্লেখ করলেন, অবৈধ হস্তক্ষেপের বিষয়ে তিনি অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা শুরু করলেন। তিনি বলা শুরু করলেন, কিয়ামতের দিন তোমাদের কাউকে এমন অবস্থায় আমি পাবো যে তার কাঁধের উপর উট থাকবে আর সেই উট চিৎকার করতে থাকবে। তোমাদের কাউকে আমি এমন অবস্থায় পাবো, তার কাঁধের উপর সে উট বহন করতে থাকবে আর সেই উট চিৎকার করতে থাকবে, আর সে বলতে থাকবে যে ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাকে এই আপদ থেকে রক্ষা করুন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমাকে রক্ষা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আজকে তোমার পক্ষে আমার কোনো কিছু করার ক্ষমতা নেই, যা বলা হয়েছিল দুনিয়াতে তোমাদেরকে সতর্ক করা হয়েছিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তোমাদের কাউকে আমি এমন অবস্থায় পাবো যে তার কাঁধে সে ঘোড়া বহন করবে আর সেই ঘোড়া চিৎকার করতে থাকবে। এরপরে সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এই পরিস্থিতি থেকে উদ্ধার করা আমার পক্ষে সম্ভব নয়, তোমাদেরকে যা সতর্ক করার দুনিয়াতে সতর্ক করা হয়েছিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তোমাদের কাউকে এমন অবস্থায় আমি পাবো যে সে তার কাঁধে ছাগল বহন করবে আর সে ছাগল চিৎকার করতে থাকবে। সেও একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য চাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে তাকেও অস্বীকার করবেন আর বলবেন, দুনিয়াতে তোমাদেরকে সতর্ক করা হয়েছিল, আজকে আমার করার কিছুই নেই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন কেউ মানুষ বহন করছে, নিজের কাঁধে মানুষ বহন করছে আর সেই মানুষও চিৎকার করতেছে, আর যে ব্যক্তি বহন করতেছে সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার এই পরিস্থিতি, আমাকে উদ্ধার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিবেন তাকে, আমার আজকে কিছুই করার নেই, তোমাদেরকে যা সতর্ক করা হয়েছিল দুনিয়াতে, এখন আমার কিছুই করার নেই।
সে মানুষের সাথে প্রতারণা করেছিল, মানুষকে সে দুনিয়াতে অপহরণ করেছিল, মানুষকে সে পাচার করে দিয়েছিল, মানুষকে সে বিক্রি করে দিয়েছিল। আর সেই মানুষ নিয়ে কিয়ামতের ময়দানে সে কাঁধে নিয়ে উঠবে, সেই উট কাঁধে নিয়ে উঠবে, সেই ঘোড়া কাঁধে নিয়ে উঠবে, সে ছাগল কাঁধে নিয়ে উঠবে, যেগুলো সে ছিনতাই করেছিল, চুরি করেছিল, ডাকাতি করেছিল, অবৈধ হস্তক্ষেপ করে আত্মসাৎ করেছিল। এই সকল সম্পদ সে তার মাথায় নিয়ে উঠবে, আর সেই সম্পদ চিৎকার করতে থাকবে। আর ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধরনের কোনো সাহায্য করতে পারবেন না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমি আরো সামনে গেলে কিছু মানুষকে আমার উম্মতের মধ্যে দেখতে পাবো, যারা তাদের কাঁধের মধ্যে কাপড় বহন করছে, যারা তাদের কাঁধে কাপড় বহন করছে এবং সেই কাপড় ভীষণভাবে তার কাঁধের উপর থেকে ঝুলে আছে। সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাইবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও কোনো ধরনের কোনো সাহায্য করতে পারবেন না। তিনি বলবেন, দুনিয়াতে তোমাদেরকে সতর্ক করা হয়েছিল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন কেউ কেউ তার কাঁধের উপরে সোনা চাঁদি বহন করছে, সোনা চাঁদি রূপা এগুলো বহন করছে। সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধরনের কোনো সাহায্য করতে পারবেন না। আজকে আমরা যে এই ধরনের গুনাহের কাজ করে যাচ্ছি, আমরা অবৈধ হস্তক্ষেপ করে যাচ্ছি, ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, জনগণের সম্পদ, সমাজের সম্পদ, ব্যক্তির সম্পদকে আমরা অবৈধ হস্তক্ষেপ করছি, আমরা চাঁদা তুলছি। যে লোকটা দোকানের ভাড়া দিচ্ছে, যে লোকটা এত কষ্ট হচ্ছে তার জীবিকা নির্বাহ করতে, সে রাস্তায় পর্যন্ত ভ্যান নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, জীবনের শেষ সম্বলটুকু নিয়ে সে রাস্তায় দাঁড়িয়েছে, আর আমি কিনা সেখানে গিয়ে তার কাছ থেকে চাঁদা তুলতে যাচ্ছি। কে অধিকার দিয়েছে আমাকে আমি এই চাঁদা তুলবো? আমি আজকে এই বিষয়গুলো সমাজের মধ্যে আমরা এতটাই হালকাভাবে নিচ্ছি, আমরা চিন্তাই করছি না যে এই একটি টাকার কারণে, একটি পয়সার কারণে কিয়ামতের ময়দানে কি পরিস্থিতি হবে। সেই টাকা, সেই সোনা রূপা সে তার কাঁধে বহন করবে কিয়ামতের ময়দানে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিৎকার করে সাহায্য চাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধরনের কোনো সাহায্য করতে পারবেন না। বলবেন, দুনিয়াতে তোমাদেরকে সতর্ক করা হয়েছিল, আজকে আমার কিছুই করার নেই। আজকে সমাজের মধ্যে এই ধরনের গুনাহের কাজগুলো হচ্ছে, এবং এগুলো শুধু মুসলমানের ক্ষেত্রেই নয়, অমুসলিমের ক্ষেত্রে, জিম্মির ক্ষেত্রে, প্রবাসীর ক্ষেত্রে, বিদেশি নাগরিকের ক্ষেত্রে, অভিবাসী, উপজাতি, এই জাতীয় কোনো ব্যক্তিদের সাথেও যদি এই ধরনের অপরাধ কেউ করে থাকে, তারও পরিস্থিতি একই হবে। এমনকি তার অবস্থা আরো কঠিন হবে কিয়ামতের ময়দানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির পক্ষে বাদী হবে, আর ওই ব্যক্তি অপহরণকারীর বিপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদী হবে। কত কঠিন বিষয় দাঁড়িয়ে যাবে। আজকে একজন বিদেশি নাগরিক, সে হাঁটু গেড়ে বসে গিয়েছে, তার মোবাইল ছিনতাই করে নিয়ে গিয়েছে। কোন দেশে আমরা বসবাস করতেছি যেখানে সে ভিসা নিয়ে এই দেশে রাষ্ট্রীয় নিরাপত্তা লাভ করে সে এই দেশে বসবাস করতেছে? সে একজন প্রবাসী, সে একজন বিদেশি নাগরিক। মুসলিম জাতির দায়িত্ব হচ্ছে তাকে নিরাপত্তা দেওয়া, অথচ তার নিরাপত্তা দিতে ব্যর্থ হলো। কিয়ামতের ময়দানে তাদের কি পরিস্থিতি দাঁড়াবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আলা মান যালামা মুআহিদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, সাবধান, তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, যে ব্যক্তি কোনো প্রবাসীর সাথে জুলুম করবে, কোন বিদেশি নাগরিককে কোনো ধরনের কোনো জুলুম করবে, আও ইনতাকাসাহু, অথবা তাকে অপমান করবে, আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি, অথবা তার সাধ্যের বাইরে কোনো কিছু তার উপরে চাপিয়ে দিবে, আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন, এবং তার ইচ্ছার বিরুদ্ধে যদি তার কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেওয়া হয়, ছিনতাই করা হয়, ডাকাতি করা হয়, তার উপর কোনো ধরনের কষ্ট আরোপ করা হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি সেই প্রবাসীর পক্ষে বাদী হব, এবং সেই অপহরণকারী, সেই ছিনতাইকারীর বিপক্ষে আমি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাব।
তাহলে এটা শুধুমাত্র মুসলমানের ক্ষেত্রে নয়, অমুসলিম, জিম্মি, অভিবাসী, উপজাতি যারা হবে তাদের ক্ষেত্রেও একই বিধান। তাদের ক্ষেত্রেও কিয়ামতের ময়দানে এই পরিস্থিতি সৃষ্টি হবে যে তাদের এই সরলতা, তাদের এই দুর্বলতাকে পুঁজি করে যারা এই ধরনের অপরাধ করে যাবে। রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ যদি আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে তাদের পরিস্থিতি কি দাঁড়াবে? রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করছে, ত্রাণের চাল, ত্রাণের যে তেল রয়েছে, ত্রাণের সম্পদ রয়েছে, কাপড় রয়েছে, সেগুলো আত্মসাৎ করছে, জনগণের সম্পদ আত্মসাৎ করছে, রাষ্ট্রের বিভিন্ন সম্পদ আত্মসাৎ করছে। সৌন্দর্যের জন্য কোথাও বা কোনো কিছু, পর্যটনদের জন্য পাথর রয়েছে, এটা রয়েছে, সেটা রয়েছে, সেগুলো সেখান থেকে চুরি করে নিয়ে যাচ্ছে। তো এই ধরনের অপরাধগুলো কত বড় যে অপরাধ, যেটা আরো বড় অপরাধ। কারণ এটা, এই অপরাধ শুধু একজনের সাথে নয়, এই অপরাধ 10 জনের সাথে, 100 জন, 1000, লক্ষ, কোটি মানুষের সাথে অপরাধ করা হচ্ছে। সেই সম্পদের মধ্যে রাষ্ট্রের প্রত্যেকটি ব্যক্তির অধিকার রয়েছে, অংশ রয়েছে, যে সম্পত্তি আপনি সেখান থেকে নিয়ে যাচ্ছেন। আপনার চিন্তা করা উচিত ছিল যে এখান থেকে একটি পাথর আমি উত্তোলন করার অর্থ হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ এখান থেকে গ্রহণ করা। কিয়ামতের ময়দানে কি পরিস্থিতি সৃষ্টি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হুনাইনের যুদ্ধ শেষে যুদ্ধলব্ধ সম্পদ, গনিমতের মাল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্র করছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? হুনাইনের যুদ্ধ শেষে যুদ্ধলব্ধ, যুদ্ধপ্রাপ্ত যে সম্পদ, সেটাকে আমরা বলে থাকি গনিমতের সম্পদ। এই সম্পদ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না হাযা মিন গানাইকুম। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য কিছু গনিমতের সম্পদ হাতে নিয়ে বললেন, এগুলো হচ্ছে তোমাদের গনিমতের অন্তর্ভুক্ত, যুদ্ধলব্ধ সম্পদের অন্তর্ভুক্ত। আদুল খাইতা ওয়াল মিখিয়াতা ফামা ফাওকা যালিকা ফামা দুনা যালিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি সুই, একটি সুতা বা তার চেয়ে কম বা তার চেয়ে বেশি পরিমাণ যদি কোনো সম্পত্তি তোমাদের কাছে থেকে থাকে, তাহলে সেটা তোমরা পেশ করো। তোমাদের কাছে যুদ্ধের পরে প্রাপ্ত সম্পত্তির কোনো সুই, সুতা বা তার চেয়ে কম পরিমাণও যদি কোনো সম্পত্তি তোমাদের কাছে থাকে, কারণ সেগুলো হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, সেগুলো হচ্ছে রাষ্ট্রীয় কোষাগারে যাবে, এটা হচ্ছে বাইতুল মালের সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের সম্পত্তি গ্রহণ করবেন, এরপরে তিনি মুসলমানদের মধ্যে বৈধভাবে সেটাকে বন্টন করবেন। এর আগে যদি কেউ সুতা এবং সুইয়ের চেয়েও কম সম্পত্তি গ্রহণ করে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইনাল গুলুল, সেটা হবে গুলুল, সেটা হবে আত্মসাৎ। আরুন আলা আহলিহি ইয়াউমাল কিয়ামা ওয়া শানারুন ওয়া নারুন ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হবে তোমাদের জন্য আত্মসাতের বিষয়, এবং এটা কিয়ামতের ময়দানে ওই সকল আত্মসাৎকারীদের জন্য অপমানের বিষয় হবে, লজ্জার বিষয় হবে, এবং আগুন তার উপরে হ্রাস করবে। এটা আগুন হয়ে তার সামনে উপস্থিত হবে যদি সে এই সম্পত্তি গোপন করে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ হাদিস আলোচনা করেছেন। বুখারী শরীফের 6707 হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক যুদ্ধের শেষে গনিমতের মাল বন্টন করা হলো, যুদ্ধলব্ধ সম্পত্তি বন্টন করা হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি গোলাম দেয়া হলো, একটি দাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হলো, যার নাম হচ্ছে মিদআম। তো মিদআম নামীয় এই গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন। সাহাবায়ে কেরাম দেখলেন অত্যন্ত নম্র, ভদ্র, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত প্রিয় পাত্র সে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় সে এক প্রকার উঠে বসে, এতটাই ভালো সে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক যুদ্ধ থেকে ফেরার পথে এক পর্যায়ে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উট ছিল, সেই উটের বাহন যেখানে ছিল বসা, সেটাকে বলা হয়ে থাকে আরবিতে হাওদা। তো সেই হাওদাকে সে নামাচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসনকে সে নামাচ্ছিল। এমত অবস্থায় দূর থেকে কাফের মুশরিকরা তীর নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলে।
এটা দেখে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, আল জান্নাহ আল জান্নাহ, এই ব্যক্তি কতই না সৌভাগ্যবান, এই গোলাম কতই না সৌভাগ্যবান, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হওয়ার সৌভাগ্য লাভ করেছে, এরপরে সে শহীদ হয়ে গিয়েছে, সে তো জান্নাতে চলে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল্লা, কখনো নয়, সে জান্নাতে প্রবেশ করেনি, কারণ সে খায়বারের গনিমতের সম্পত্তি বন্টন করার পূর্বে সেখান থেকে একটি চাদর সে গোপন করেছিল। খায়বারের গনিমতের সম্পত্তি বন্টন যখন হচ্ছিল, সেই বন্টন করার সময় সে একটি চাদর দেয়নি, সে সেটাকে লুকিয়েছিল, আত্মসাৎ করেছিল, আর সেই চাদর আগুন হয়ে তাকে গ্রাস করার চেষ্টা করতেছে। আমি তো এটা দেখছি, সেই চাদর আগুন হয়ে তাকে গ্রাস করার চেষ্টা করছে, আমি দেখছি এটা। চিন্তা করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি, বাহ্যিক দৃষ্টিতে অনেক ভালো মনে হচ্ছিল, কিন্তু সে গনিমতের সম্পত্তি পেশ না করে সেটাকে গোপন করে আত্মসাৎ করেছিল। সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই চাদরটি আগুন হয়ে তাকে গ্রাস করার চেষ্টা করতেছে। এই ঘটনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে দুজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। দুজন ব্যক্তি আসলেন, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি জুতার ফিতা, আরেকজন দুটি জুতার ফিতা পেশ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা শিরাকুন আও শিরাকানি মিনান নার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি জুতার ফিতা এবং দুটি জুতার ফিতাও জাহান্নামের আগুন থেকে, অর্থাৎ এই জুতার ফিতাও জাহান্নামের আগুন হবে, এই দুটি জুতার ফিতাও জাহান্নামের আগুন হবে, কেন তোমরা এই দুটিকে লুকিয়েছিলে। কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা সেই শাস্তি দিবেন না, তারা তওবা করেছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা বর্ণনা করলেন যে সেই মিদআন নামক সেই গোলামের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ভয়ে এই দুটি জুতার ফিতা দুটি তারা পেশ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, শিরাকুন আও শিরাকানি মিনান নার, এই একটি ফিতা অথবা দুটি ফিতা হচ্ছে জাহান্নামের আগুন থেকে। তাহলে এবার আমরা চিন্তা করে দেখি, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, যে সম্পদের মধ্যে 10 জনের, হাজার মানুষের অধিকার রয়েছে, হাজার মানুষের অংশ রয়েছে, সেটা যে আমি দেদারসে আমি গ্রহণ করে নিচ্ছি, আমি হস্তক্ষেপ করছি, আমি আত্মসাৎ করছি, আমি এটাকে কোনো ধরনের বলা পাওয়া মনে করছি না, এটাকে নিজের সম্পদ মনে করছি। সরকারি ভূমিতে ভবন করে ফেলছি, দোকান করে ফেলছি, যা ইচ্ছা তাই করে ফেলছি, কারণ সরকারি জমিকে আমরা অনেকেই নিজের ভূমি মনে করি। অনেকেই নিজেদের যে বাড়ি রয়েছে, সেই বাড়ির সামনে গাড়ি ওঠার জন্য যে স্লোপ করে থাকে, সেটাকে রাস্তার উপরে করে, অথচ রাস্তা হচ্ছে সরকারি। সরকারি জায়গার মধ্যে সে হরিণ পালে, সরকারি জায়গার মধ্যে নিজের জন্য গার্ডেন করে, বাড়ি করেছে, বাড়ির গার্ডেন করেছে সরকারি জায়গার মধ্যে। তো এই জাতীয় সরকারি ভূমি যদি কেউ গ্রহণ করে, কিয়ামতের ময়দানে রয়েছে, আসছে হাদিসের মধ্যে আসছে, 1 বিঘত ভূমি যদি কেউ অবৈধভাবে হস্তক্ষেপ করে থাকে, কিয়ামতের ময়দানে সেই 1 বিঘত থেকে নিয়ে 7 তবক জমিন পর্যন্ত সমস্ত জমিন তার কাঁধের মধ্যে আল্লাহ তাআলা লাগিয়ে দিবেন, সেটা তার কাঁধের উপর ঝুলিয়ে দিবেন। তাহলে রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ অবৈধ হস্তক্ষেপ করা, চাঁদাবাজি করা, মানুষের সম্পদ গ্রহণ করা, মানুষকে ব্ল্যাকমেইল করে এরপরে সম্পদ হরণ করা, সন্তানদেরকে, শিশুদেরকে, নারীদেরকে অপহরণ করে তারপরে তাদের মা বাবার কাছ থেকে সম্পদ আত্মসাৎ করা, চুরি করা, ছিনতাই করা, ডাকাতি করা, মানুষকে ভয় দেখিয়ে মোবাইলে হুমকি দিয়ে এরপরে সম্পদ আত্মসাৎ করা, এগুলি যে কত বড় অপরাধ, কত বড় গুনাহের কাজ, কিয়ামতের ময়দানে পাই পাই করে হিসাব দিতে হবে। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো চিন্তা করতে হবে যে আমি যে মানুষের কাছ থেকে এই জাতীয় অর্থ গ্রহণ করছি, মানুষের হক নষ্ট করছি, এই হক তো কিয়ামতের ময়দানে আমাকে আমার সওয়াব দিয়ে আদায় করতে হবে। 1
পর্যায়ে আমার সওয়াব শেষ হয়ে যাবে। এরপরে সেই ব্যক্তির যত ধরনের গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা আমার মাথার উপরে চাপিয়ে দিবেন। আমি পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে আমি কিয়ামতের ময়দানে উপস্থিত হব। আমি সবার আগে মসজিদে উপস্থিত হই, আমি সবার আগে মসজিদে আসি, একেবারে প্রথম কাতার ইমাম সাহেবের পিছনে আমি নামাজ পড়ি, আমি একেবারে সুন্নত তরিকায় রোজা রাখি, প্রত্যেক নফল আমল ঠিকভাবে আদায় করি, যত ধরনের জিকির আছে সমস্ত ধরনের জিকির আমি করতেছি, কিন্তু আমি মানুষের হক নষ্ট করছি, আমি মানুষের সাথে প্রতারণা করছি, আমি মানুষের অর্থ আত্মসাৎ করে যাচ্ছি, অথচ আমি আল্লাহ তাআলার পেয়ারা বান্দার মতো আমি একেবারে খুব ভালো মুসল্লি হিসেবে সবসময় আমি এই ধরনের আচরণ দেখাচ্ছি। কোনো লাভ হবে না। কিয়ামতের ময়দানে সমস্ত আমল নিঃশেষ হয়ে যাবে, সমস্ত মানুষ দাঁড়িয়ে যাবে, অমুক এসে বলবে আমার সম্পত্তি সে গ্রহণ করেছিল, আমার টাকা সে মেরেছিল, আমাকে সে হত্যা করেছিল, আমাকে সে ঘুষি মেরেছিল, আমার উপরে এই ধরনের অত্যাচার করেছিল। এই সকলের পাওনা আদায় করতে 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 নিজের সমস্ত নেক আমল শেষ হয়ে যাবে এবং এরপরে আরো পাওনাদার বাকি থেকে যাবে। তখন তাদের সমস্ত ধরনের গুনাহ এই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। এরপরে সমস্ত গুনাহ নিয়ে সে জাহান্নামে প্রবেশ করবে। তাহলে আপনার আমার এত নেক আমল, এত ভালো কাজ, এত সুন্নাহ, এত তাসবিহ কোনো কাজে আসবে না। তার আগে বেশি জরুরি হচ্ছে মুসলমানের হক যথাযথভাবে আদায় করা, কারো হক নষ্ট না করা, এটা আরো বেশি জরুরি। কোনো ব্যক্তি শুধুমাত্র ফরজ কাজ আমল করে, কোনো নফল আমল করে না, কিন্তু সে মানুষের হক নষ্ট করে না, সে কারো উপর জুলুম করে না, সে ক্ষুধাদ্রোহিতায় নাফরমানিতে লিপ্ত হয় না, সে গুনাহের কাজে লিপ্ত হয় না, সে ফরজ আর ওয়াজিব তরক করে না, কিন্তু সে কোনো ধরনের নফল কাজও করে না, নফল আমলও করে না। ওই ব্যক্তির থেকে হাজার লক্ষ গুণে উত্তম যেই ব্যক্তি একেবারে মসজিদের প্রথম কাতারে এসে সবসময় নামাজ পড়ে, আযান দেওয়ার আগে মসজিদে আসে আর নফল আমলে সবসময় নিজেকে রাখে, অথচ মানুষের উপরে সে জুলুম করে। এই ব্যক্তির চেয়ে ওই ব্যক্তি হাজার লক্ষ গুণে উত্তম। সময় শেষ হয়ে যাচ্ছে, এখন আমাদের করণীয় কি? সময় শেষ হয়ে গেল, আমাদের করণীয় কি? 7টা করণীয় আলোচনা করব। অনেক করণীয় ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন, সেখান থেকে সংক্ষেপে মাত্র 7টা শুধু শিরোনাম বলে যাব, ব্যাখ্যা করব না। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার ভয়, তাকওয়ার গুণ অর্জন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলার ভয়, তাকওয়ার গুণ অর্জন করা। দ্বিতীয় হচ্ছে হারাম ভক্ষণ সম্পর্কে বিস্তর জ্ঞান লাভ করা। হারাম ভক্ষণ অর্জন সম্পর্কে বিস্তর জ্ঞান অর্জন করা। তৃতীয় হচ্ছে নফসকে দমন করা, লোভ লালসাকে নিয়ন্ত্রণ করা, অতিরিক্ত খাহেসা, অতিরিক্ত লোভকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। চতুর্থ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আইন প্রয়োগ এবং জবাবদিহিতা নিশ্চিত করা, আইন প্রয়োগ ও জবাবদিহিতা নিশ্চিত করা। পঞ্চম, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা, কোনো ধরনের আপোষ না করা, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা। ষষ্ঠ, রাজনৈতিক প্রশাসনিক প্রশ্রয় বন্ধ করা, রাজনৈতিক বা প্রশাসনিক প্রশ্রয় বন্ধ করে দেওয়া। 7 নম্বর এবং সর্বশেষ হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করা। কারণ সকলের স্বভাবের মধ্যে এই ধরনের অপরাধ নেই। সমাজে যখন ব্যাপকভাবে এই ধরনের অপরাধ চলতে থাকে তখন বুঝতে হবে অনেক ভালো মানুষের মধ্যে আছে, অভাবের কারণে তাদের স্বভাব নষ্ট হয়েছে, স্বভাব নষ্ট হয়েছে। এখন অভাব দূর করার জন্য কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করতে হবে, তবেই সমাজ থেকে অপরাধ কমে আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত করেনি, সুন্নত করেন। চাপতে বাবা বসে দিব। তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। সবাই